আপনাকে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার সন্তান যদি কখনো মারা যায়, 6 বছর 8 বছর 10 বছরের বাচ্চা যদি মারা যায়, তো আপনার দেশের মানুষ ভেঙে পড়বে, এত সুন্দর বাচ্চাটা কি করে মারা গেল, কি করে মারা গেল। বোন আসবে, ভাই আসবে, শ্বশুর বাড়ির লোকেরা আসবে, সবাই কাঁদবে, আপনিও দুঃখ পাবেন, চোখে পানি পড়বে। পরের দিন সকালে যখন জানাজার টাইম হবে, 2 ঘন্টা আগে যখন গোসলের টাইম হবে, তখন কাউকে কিছু বলবেন না। প্রথম আস্তে করে উঠে গিয়ে বিবির হাতটা ধরবেন, সবার সামনে হাতটা ধরে বলবেন, ফাতেমা উঠে এসো। সন্তান হারা বুক ফাটা কান্না, ফের স্বামী হাত ধরেছে, ডুকরে কাঁদলে আপনি বলবেন, কেঁদো না, উঠে এসো, আমি ডাকছি, উঠে এসো। বিবিকে তুলে নেবেন, সবাই অবাক হবে, এ কি হলো, কোথায় নিয়ে যাচ্ছি। সোজা নিয়ে বাইরে এসে বলবেন, ফাতেমা শুধু কাঁদবে, আমার আব্বার গোসল করতে হবে না, কাল রাত থেকে শুয়ে আছে, গোসল করবে না, শীতের দিন, চলো পানি গরম করবে, আমি পানি এনে দিচ্ছি, তুমি গরম করবে, পানি তুমি আনবে, বিবিকে গরম করাবে। বাপ যখন পানি বয়ে আনবে আর মা যখন গরম করবে, তলাতে আগুন যতটা লাগবে কলিজায় আগুন তার থেকে বেশি লাগবে। ওই গরম পানি এনে মাকে বলবেন, তুমি ঢালো আর আমি গোসল করিয়ে দিচ্ছি। মা যখন পানি ঢেলে দেবে আর বাপ যখন গোসল দেবে, ওই মুসলমানের ছেলে, কসম খোদার করে বলছি, বদনার ললের পানি যতটা পড়বে, চোখের পানি তার থেকে বেশি পড়বে। কিছু নাদান আছে, মূর্খ অশিক্ষিত আছে, চোখের পানি ফেলিস না, তোর বেটার কষ্ট হবে, ঘোড়ার ডিম হবে, সে কবিস কিচ্ছু জানে না। বাপ যখন বাচ্চাকে গোসল দেবে আর নিজে হাতে সাবান দেবে না, সাবানের যত ফেনা হবে, চোখের পানি তার থেকে বেশি হবে। আর বলবে, আব্বা আমি গোসল দিলে তুই উঠে পালাতিস না, আজ একবার পালা, জানা উঠে যা। বাচ্চা গোসল হয়ে গেছে, বাচ্চাকে গোসল দেওয়া হয়ে গেলে আপনার বিবিকে বলবেন, বাচ্চা যদি নাবালক হয়, ছোট হয়, সাবালক হলে নয়, বাচ্চা যদি নাবালক হয় তো বিবিকে দেখে বলেন, ফাতেমা আঁচল দিয়ে আমার আব্বার শরীরটা ভালো করে মুছে দাও, দাও মুছে দাও। বেটাকে একবার কোলে নাও আর বুকে নিয়ে বলো, আব্বা সারা জীবন পেটে রেখেছিলাম, আজ বুকে রাখলাম, আর কোনো দিন তোকে বুকে নিতে পারবো না, তাই জনমের মতো শেষবার বুকেতে চেপে নে, আর তোকে আমার কোলে নেওয়া হবে না। কাফনটা আপনি নিজে কাটবেন। কাফনের কাপড়ে যখন কাঁচি চলবে না, তখন আঘাতটা কাঁচির হবে কাপড়ের উপরে, আর ব্যথাটা থাকবে বাপের কলিজার উপরে। আজ আমার হাতে জামা কাটা পরে তোকে যেতে হচ্ছে আব্বা, বেটাকে বাপ কাপড় কেটে দেবে, আর কাপড়ের কাপড় যখন পরাবে তখন গোলাপ পানির বোতল হাতে থাকবে, আর অর্ধেক কাপড়ের কাপড়টা বাপের চোখের পানিতে ভিজে যাবে। ফেরেশতারা শোনাবে, আর গোলাপ পানি দিতে হবে না, জামজাম দিতে হবে না, নিয়ে নামা বাকি দেখে দিচ্ছি। মা সেদিন বলবে, কাফন পরিয়ে দিয়ে বাপের হাতে তুলে দিয়ে বলবে, আব্বা যাও, আমি তোমার বাপের হাতে তুলে দিচ্ছি, যাও, আর কোনোদিন তোমার সঙ্গে আবার দেখা হবে না। যদি আল্লাহ চায় তো কিয়ামতের ময়দানে তোকে কোলে রোবো রে আব্বা, তাই আমার শেষ বিদায়, যা। বাপের কোলে চেপে বাচ্চা চলে যাবে, অন্ধকার খবরে আপনি নিজে শোয়াবেন, কাউকে দিয়ে শোয়াবেন, আপনি নিজে শোয়াবেন, আর নিজে শুইয়ে দিয়ে কাফনের কাপড় খুলে ওই সালাম দেবেন যেমন আব্বাকে দিয়েছেন। বাচ্চার কপালে আদর করে চুমু খেয়ে বলবেন, আব্বা ঘুমা, ভয় করিস না, আমি রয়েছি তো, আমি তোর পাশে রয়েছি, ভয় করিস না। যেমনি অন্ধকার রাতে বাচ্চাকে ঘুম পড়িয়ে মা বলে না, আমি তো পাশে রয়েছি, ঘুমা, আমি রয়েছি না, ঘুমা, ঠিক এমনি করে বাচ্চাকে থাপড়ে বলে আসবেন, ঘুমা, আমি রয়েছি। বাচ্চাকে কবরে রেখে ওপরে সে চুপ করে বসবেন, পালাবেন না। যদি আপনার জন্মের বাচ্চা হয় পালাবেন না, বসবেন। সবাই মাটি দেবে, আপনাকে তুলতে চাইবে লোকে, ছেলের কবরের কাছে কাঁদিস না,
কারোর কথা শুনবেন না, আমি বলে যাচ্ছি কারোর কথা শুনবেন না, চুপ করে বসে থাকবেন। সবাই মাটি দিয়ে খানা খাবে, বাড়ি যাবে, চলে যাবে, খাবো, কবরস্থান খালি হবে। এরপরে আপনি বাচ্চার কবরে আবার আস্তে করে হাঁটতে গিয়ে বলবেন, আব্বা গোমা আমি আসবো। জীবনে যতদিন বাঁচবো, যখন মনে হবে তখনই ছুটে তোর কাছে আসবো। জীবনে যতবার মনে হবে ততবার ছুটে তোর কাছে আসবো। এটা বলে আসবেন, আর ফের হাত তুলে বলবেন, পরওয়ারদিগার আলম, তোর হাবিব বলেছে পিতা দোয়া করলে তুই নাকি কখনো ফেরাস না। আজ অসহায় পিতা নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছে। আজ আমি আমার বাচ্চাকে বুক থেকে নামিয়ে তোর কাছে রেখে গেলাম, কাল হাসরে তুই যেন আমাকে ফিরিয়ে দিস না, বাচ্চাকে কোলেতে চাপিয়ে দিস। ওই পরওয়ারদিগার আলম, আমি বাপ তো, তাই জীবনে কোনোদিন যদি একটা ভালো কাজ করে থাকে, বেশি নয় একটা, আমার জীবনের যদি একটা ভালো কাজ থাকে, ওইটা আমার বাচ্চাকে দিয়ে দিলাম, তুই আমার বাচ্চাকে ক্ষমা করে দিস। রব্বে জুল জালা বলে, ফেরেশতারে একটা ভালো কাজ ছিল, দিয়ে দিয়েছে। রব্বি আল্লাহ, ও যে ওর জীবনের থেকে বাচ্চাকে বেশি ভালোবাসে তাই দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে, শোন, ওর বাচ্চাকে যত ভালোবাসি আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই তোকে শুনিয়ে রাখছি, ও যদি একটা ভালো কাজ দিয়ে বাচ্চা বাঁচিয়ে নিতে পারে, তবে বিনা ভালো কাজে আমার বান্দা বাঁচিয়ে নিতে পারি, বান্দা বাঁচিয়ে নিতে পারি। ও মুসলমানের ছেলে, এই সন্তান রেখে যান, সন্তান এখানে বানিয়ে নিয়ে যান। যেদিন আপনি চলে যাবেন, আপনি চলে যাবেন, আপনার কবরের কাছে দাঁড়ানোর মতো বাচ্চা এখান থেকে বানিয়ে নিয়ে যেতে হয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ার খাসিকে জবাই করেছেন, কুরবানি করেছেন, গোশত বানিয়েছেন, টুকরো করে সব বিবিকে ভাগ দিয়ে একটা ভাগ হাতে নিয়ে ফাঁকে বার হলেন। অনেকক্ষণ ঘুরেছেন, কাউকে পেলেন না, বাড়ি ফিরে এলেন, একটু শীতল হাওয়া নিয়ে ঠান্ডা হলেন, আবার গেলেন। এতটা ঘুরেছে, ঘন্মাক্ত হয়ে গেলেন, এসে বসলেন। আম্মাজান আয়েশা হাওয়া করছে আর জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি হলে মাফ করবেন, জিজ্ঞাসা করবো কথাটা। বললে কি? আল্লাহর হাবিব সবার ভাগ তো দিলেন, এই ভাগটা কার হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর ঘুরে আসছেন? বললে, আয়েশা সবার ভাগ দিয়েছি, এটা আমার খাদিজার ভাগ। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি তো অনেক আগে মারা গেছেন, তিনি তো অনেক আগে মারা গেছেন, কার জন্য নিয়ে যাচ্ছেন? তিনি তো অনেক আগে চলে গেছেন। আল্লাহর নবী বললেন, আয়েশা খাদিজা চলে গেছে, আমি কি ভুলে গেছি? আমি ভুলে যাই না। খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। তাই খাদিজার ভাগটাকে আমি হাতে করে নিয়ে মদিনার গলিতে ঘুরছিলাম, যদি কোনো খাদিজার বান্ধবীকে পাই, কিংবা রক্তের সম্পর্কের কাউকে আপনজন পাই, কিংবা পরিচিত কাউকে যদি পাই, তার হাতে ভাগটা দেবো আর গিয়ে খাদিজার কাছে বলবো, খাদিজা তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই, তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই। তাই তোমার ভাগটাকে পৌঁছে দিয়েছি, তারপরে শান্তি পেয়েছি, পৌঁছে না দিয়ে পেলাম না। মুসলমানের ছেলে, যেদিন আমি বাড়ি ছিলাম না, আমার ভাগটা আমার মা চুরি করে রেখেছিল। যেদিন আমি দেশে ছিলাম না, আমার ভাগ আমার মা আলাদা করে লুকিয়ে রেখেছিল। আজ তো মা চলে গেছে, মনে পড়ে না ঈদের দিনে দুটো শাড়ি কিনে নিই, মায়ের কোনো বান্ধবীকে দেবো, মায়ের কোনো বোন থাকলে দেবো, মায়ের কোনো আত্মীয় থাকলে দেবো, আর মাকে গিয়ে বলবো, মা তুই চলে গেছিস, আমি ভুলে যাই নাই, আমি ভুলে যাই নাই, তোর শাড়িটা কিন্তু দিয়ে এসেছি। মনে পড়ে মা, মনে পড়ে মা, মনে পড়ে। কখনো মনে হয় না যে দুটো লুঙ্গি ভালো দেখে কিনি আর চাচাকে কিংবা মামাকে কিংবা আত্মীয়কে দিই, আর দিয়ে আব্বার কাছে বলে আসে, আব্বা তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই, এখন আমি তোমার ভাগটা দিয়ে এসেছি। কত কাপড় তো কিনলে, কত টাকা তো খরচা করলে, আল্লাহ দিয়েছি, একা ঈদে তো কত রকমের পয়সা নষ্ট করলে। মনে হয় নাই আব্বা, মনে পড়ে নাই মার কথা, যে মার দুটো শাড়ি আমি সারা বছরে একটা শাড়ি দিই কমপক্ষে, মনে পড়ে নাই?
রাসূল শুনিয়ে দিয়েছেন, খাদিজা তুমি চলে গেছো আমি ভুলে যাই নাই। আপনি সেই নবীর উম্মত বলতে পারলেন না, মা তুমি চলে গেছো আমি ভুলে যাই নাই। ওই মা যে চলে গেছে, ওই যে আব্বা চলে গেছে, তাদের কথা মনে করে সাদকা করবে ইনশাআল্লাহ। জোরে বলেন সাদকা করবে ইনশাআল্লাহ। মা বাবাকে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। জোরে বলেন স্মরণ রাখবে ইনশাআল্লাহ। যদি বেঁচে থাকে কাল সকালে ক্ষমা চেয়ে নেবেন, আর যদি মরে গিয়ে থাকে তো তাদের কথা মনে করে সাদকা করবে ইনশাআল্লাহ। বলেন করবে ইনশাআল্লাহ। তো বলেন তো অমর মায়ের জন্য আর বাপের জন্য কোন মুসলমানের এমন যোগ্য সন্তান আছে যে বলবে আমি মাসে একটা করে 1000 টাকা 10টা মাস দেবো রাসূলের কারখানায়? একটা ছেলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আছে। একটা জোড়া ওয়াখালাকনাকুম আজওয়াজা দোয়া করে ছেড়ে দেবো। আর একটা বন্ধু মাসে একটা করে 1000 টাকা, হাত তুলেছে, নাম বলো, নাম বলেন, দুটো নাম। ওই ভাই আমার হয়তো বাসের কাছে বসে আছে, লুৎফর মোল্লা। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধুর তরিতে, আর যোগ্য বাপের বেটা দেখি ছিল মজলিসেতে। বাড়ি তালা দোয়া করি দুইজনের তরেতে, আর মা বাপেরও বরকত দিও তাদেরও ঘরেতে। সন্তান দিও আল্লাহওয়ালা কোলেতে তাহার, হাফিজে কোরআন দিও দেখিতে বাহার। কবর হাসুরে খোদা বিপদের দিনে, তাদের তুমি নিও খোদা একটি একটি করে চিনে। যেদিনে মুসিবতে পাশে কেউ রবে না, আমার নবীর পাশে জায়গা যেন পায় গো দুইজনা। আমিন বলেন, আরে আমিন বলেন। আমি বাড়ি দোয়া করি বড় গুণগান, মরার আগে করিয়ে দিও নবীকে দিদার। মক্কা মদিনাতে খোদা পৌঁছাইয়া দিও, তোমার পিয়ারা বান্দা বানাইয়া নিও। আহারে খোদার পিয়ারা কোথায় বসেছিলে এই নিশি রাতে, এমন এতে দোয়া নিয়ে নিলে। আমিনো আমিন খোদা আমিনো আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকলে আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আচ্ছা কোন বন্ধু, তৃতীয় বন্ধু মাসে মাসে একটা করে 1000 টাকা দেবে? আছে? বলেন আল্লাহু বিত্তুন ওয়া ইউহিব্বুল বিতরা। আল্লাহ বলেন আমি বেজোড় আর বেজোড়কে ভালোবাসি। আছে বন্ধু? উঠবেন না, দোয়া করে দেবো। না দিলে দিতে হবে না, কিন্তু উঠবেন না। আখরি মোনাজাত নিয়ে যান। আমি গুনেগার, অনেক দূরে এসেছি, আপনাদের দোয়া নিয়ে যাই, একটু আপনাদের সঙ্গে দোয়া করে যাই। বলেন আছে আর কেউ? নেই? একটা নেই? একটা নেই? তো 500 করে টাকা মাসে মাসে দেবে এরকম বন্ধু? মাত্র 500 টাকা দেবে এমন দুটো বন্ধু? 500 টাকা, আলহামদুলিল্লাহ। কি নাম আব্বা তোমার? লোক নিচে কই, পয়সা আমরা কই জান, কি নাম বলছেন? না শুন, শহীদ আলী শেখ। আর উনি আনিসুল্লাহ। আলহামদুলিল্লাহ। আর শহীদুল্লাহ আনিসুর দুই বন্ধুতে ছিল, আর 5000 করে ওয়াদা করিল। বাড়ি তালা দোয়া করি আমি গুনহেগার, করে দিও বেহিসাবি বিপদেতে পার। চাষবাস চাকরি খোদা বিপদ দিয়ে যাবে, তব রহমত ছোটা সামনে পিছে পাবে। ছেলে মেয়ে বানাইও সত্যি দিনদার, কবরে হাসরে পিতা মাতার করে দিও পার। দোয়া করি খোদা তালা করিও কবুল, তার আব্বা মায়ের কবরে ফুটায়ও জান্নাতেরই ফুল। সকল আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। বাড়ি দোয়া করি তোমার দরবারেতে, কবুল করিও দোয়া আবদ নিজের বরকতে। তুমি রহিম ও যে খোদা, তুমি রহমান, আর কবুল করে নাও না খোদা গুনহেগারের দান। আমিন আল্লাহুম্মা আমিন। বলেন আর কোনো বন্ধু আছে ইনশাআল্লাহ 500 করে টাকা মাত্র? একেবারে নিঃস্ব গরিব বলতে পারে, সে বলবে যে খোদা এক মাসে 30 দিনের 28টা দিন 29টা দিন বিবি বাচ্চাকে দেবো, আর একদিনের কষ্টের পয়সা 500 টাকা মাদ্রাসায় দেবো। আছে এমন কোনো বন্ধু? গরিব বন্ধু বলবে ইনশাআল্লাহ। ওই দেখো পিছনে হাত তুলেছে, কি না তোমার সামনে রয়েছে, ওই তো কি নাম ছিলেন?
আয় যুবক উঠবেন ইনশাআল্লাহ, জওয়ান উঠবে। আল্লাহু আকবার। আর ইতিমের দান খোদা কবুল করে না, আব্বাকে তার বেহিসাবে জান্নাতি বানাও। আমিন বলেন, আমিন বলেন। ওই ইতিমের সাথে তোমার মোহাব্বত ছিল, ইতিমের কারখানায় দেখি দান করে গেল। আমিনু আমিন খোদা, আমিনু আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জাহিদুল্লাহ মেতে বন্ধু পিছনেতে ছিল, প্রথমেতে বন্ধু দেখি হাত তুলে দেখালো। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই দেখি 500 ওয়াদা করিল। ওগো বাড়ি দোয়া করি দাতাদের তরে, আল্লাহওয়ালা সন্তান দিও তুমি তাদের ঘরে। আর মায়েদের কাছে দেখো, মায়েদের কাছে আছে ইনশাল্লাহ, যাও কোনো মা পারে ইনশাল্লাহ। বলেন বন্ধু 500 করে টাকা দেওয়ার মতো, 500 করে 4টে হয়েছে। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে